Bismillahirrahmanirrahim. Dear students, hope you are well by the grace of Almighty Allah. Today I am going to discuss with you how to transform assertive sentences into interrogative sentences. Welcome to my class, part 2. Let's begin. Change from assertive to interrogative sentences without changing its meaning. Recap. দেখো শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি সেটা আমরা একটু ভালো করে জেনে নেই। মেক্স এ স্টেটমেন্ট, গিভস আস ইনফরমেশন অ্যান্ড টেল আস সামথিং, অলওয়েজ ইন্ড ইন এ পিরিয়ড অফ ফুল স্টপ। ইট মে বি অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। এটা অ্যাফার্মেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এইবার দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সেস, ইন্টারোগেটিভ সেন্টেন্সেসের কী কী বৈশিষ্ট্যগুলো থাকবে। কোশ্চেন সেন্টেন্সেস, আস্ক কোশ্চেন্স, ইন্ট উইথ এ, স্টেপস টু নো, যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টেপস টু চেঞ্জ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। কীভাবে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব। স্টেপ 1, দেখো ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ চেঞ্জ ইট টু নেগেটিভ। এটাকে আমাদেরকে ফার্স্টে নেগেটিভ করে নিতে হবে। তারপরে দেখো ইফ ইট ইজ নেগেটিভ দেন চেঞ্জ ইট টু পজিটিভ। যদি এটা নেগেটিভ হয় তাহলে এটাকে পজিটিভ করে নিতে হবে। তারপরে দেখো স্টেপ 2, ব্রিং দ্য হেল্পিং ভার্বস টু দ্য স্টার্ট অফ দ্য সেন্টেন্স। হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্বগুলোকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। রুলস টু নো, যে নিয়মগুলো আমাদেরকে জানতে হবে। এখানে আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিয়েছি। যেমন দেখো হি ইজ এ গুড কুক, সে একটা ভালো রাঁধুনি। স্টেপ 1, ইউজ নট টু মেক ইট নেগেটিভ। নট ব্যবহার করে এটাকে নেগেটিভ করতে হবে। দেখো হি ইজ নট এ গুড কুক, উই আর অনলি ডান উইথ দ্য ফার্স্ট স্টেপ। আমরা শুধুমাত্র প্রথম স্টেপটা করেছি। এখন স্টেপ 2 দেখো মুভ দ্য হেল্পিং ভার্ব টু দ্য স্টার্ট। সাহায্যকারী ভার্বটাকে শুরুতে নিয়ে আসতে হবে। দেখ অ্যান্সারটা দেখো যে ইজ হি নট এ গুড কুক, এখানে ইজটাকে শুরুতে নিয়ে আসছি। অথবা ইজেন্ট হি এ গুড কুক, ইজেন্ট হি এ গুড কুক, হেল্পিং ভার্বটাকে শুরুতে নিয়ে আসছি। তারপরে দেখো আরেকটা এক্সাম্পল, আই এম নট ফ্লাইং টু ইংল্যান্ড। এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স। এই নেগেটিভ সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। স্টেপ 1, ড্রপ নট টু মেক ইট পজিটিভ। এই নটটাকে বাদ দিতে হবে। আই এম এর পরে যে নটটা আছে এই নটটাকে আমরা বাদ দিব। দেখো এখানে শুধুমাত্র লেখা হচ্ছে আই এম ফ্লাইং টু ইংল্যান্ড, আই এম ফ্লাইং টু ইংল্যান্ড, উই আর অনলি ডান উইথ দ্য ফার্স্ট স্টেপ। আমরা প্রথম স্টেপটা করেছি। মুভ দ্য হেল্পিং ভার্ব টু দ্য স্টার্ট। এখন হেল্পিং ভার্বটাকে আমাদেরকে শুরুতে নিয়ে আসতে হবে। অ্যান্সারটা দেখো এম আই ফ্লাইং টু ইংল্যান্ড, এমটাকে আমি সেন্টেন্সের শুরুতে নিয়ে আসছি, হেল্পিং ভার্বটাকে সেন্টেন্সের একবারে স্টার্টে নিয়ে আসছি। আরও কিছু এক্সাম্পল দেখো, মোর এক্সাম্পলস। শি ইজ এ গ্রেট সিঙ্গার, এটা কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স। শি ইজ এ গ্রেট সিঙ্গার। ফলোয়িং স্টেপ 1, শি ইজ নট এ সিঙ্গার। এখানে আমি নট ব্যবহার করেছি, সেন্টেন্সটাকে ফার্স্টে নেগেটিভ করেছি। ফলোয়িং স্টেপ 2, ইজ শি নট এ সিঙ্গার, ইজ শি নট এ সিঙ্গার। তারপরে দেখো অর ইজেন্ট শি এ সিঙ্গার, অর ইজেন্ট শি এ সিঙ্গার, হেল্পিং ভার্বটাকে শুরুতে নিয়ে আসতে হবে। তারপরে দেখো আমরা এখানে হেল্পিং ভার্বটাকে শুরুতে নিয়ে আসছি, ইজেন্ট শি এ গ্রেট সিঙ্গার। রুলস টু নো, কেস 1, if there is no auxiliary or helping verb in the sentence, then change the sentence by using do, does, did, don't, doesn't, didn't। যদি কোনো সেন্টেন্সে, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব না থাকে তাহলে ডু, ডাস, ডিড, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট এসব ব্যবহার করতে হবে। আর তোমাদেরকে মনে রাখতে হবে
যে এখানে দেখো একটা এক্সাম্পল দিয়েছি, হি পেইন্টস অয়েল। এই সেন্টেন্সে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নাই, পজিটিভ সেন্টেন্স উইদাউট হেল্পিং ভার্ব, এখানে কোনো হেল্পিং ভার্ব দেওয়া নাই। ফলোয়িং স্টেপ 1 and 2, হি ডাজেন্ট পেইন্ট অয়েল, হি ডাজেন্ট পেইন্ট অয়েল, উই হ্যাভ ইউজড ডাজ অ্যাজ হেল্পিং ভার্ব ইজ মিসিং। এখানে কিন্তু আমরা ডাজটা ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব দেওয়া নাই। দেখো অ্যান্সারটা কি হচ্ছে, ডাজ হি নট পেইন্ট অয়েল অথবা ডাজেন্ট হি পেইন্ট অয়েল। এখানে ডাজটাকে আমরা সেন্টেন্স শুরুতে নিয়ে গেছি। কেস 2, নেভার ইজ রিপ্লেসড বাই এভার। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকে, নেভারের পরিবর্তে এভার হবে। এক্সাম্পল দেখো, আই নেভার ড্রিঙ্ক কফি। ফলোয়িং স্টেপস 1 and 2, আই ড্রিঙ্ক কফি, নেভারটাকে বাদ দিয়ে দিয়েছি এবং এটাকে পজিটিভ করে নিয়েছি। তারপরে দেখো যে ডু আই ড্রিঙ্ক কফি, এখানে ডুটা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। ডু আই ড্রিঙ্ক কফি, নেভারের পরিবর্তে এভার হয়েছে। নেভারের পরিবর্তে কি হয়েছে, এভার। তারপরে দেখো ইউজিং হেল্পিং ভার্ব ডু অ্যান্ড ব্রিঙ্গিং ইট টু দ্য স্টার্ট অফ দ্য সেন্টেন্স। অ্যান্সারটা দেখো কি হয়েছে, ডু আই এভার ড্রিঙ্ক কফি, ডু আই এভার ড্রিঙ্ক কফি। ডুটাকে শুরুতে নিয়ে আসছে এবং নেভারের পরিবর্তে এভার বসেছে। নেভারের পরিবর্তে কি বসেছে, এভার। নেভার ইজ রিপ্লেসড বাই এভার। আরেকটা এক্সাম্পল দেখো, আই এম নেভার অ্যালোন, আই এম নেভার অ্যালোন। ফলোয়িং স্টেপ 1 and 2, আই এম অ্যালোন, এটাকে পজিটিভ করা হয়েছে। তারপরে দেখো এম আই অ্যালোন। তারপরে দেখো অ্যান্সারটা হয়েছে এম আই এভার অ্যালোন, এম আই এভার অ্যালোন, নেভার ইজ রিপ্লেসড বাই এভার। তারপরে দেখো কেস 3, যদি একটা সেন্টেন্স এভরিবডি, এভরিওয়ান, অল দ্বারা যদি শুরু হয়, তাদের পরিবর্তে হু, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল দেখো, এভরিবডি উইশেস টু বি রিচ, হু ডাজেন্ট উইশ টু বি রিচ। এটার অ্যান্সারটা কি হয়েছে, হু ডাজেন্ট উইশ টু বি রিচ। উই ক্যান অলসো কনভার্ট ইট ইন দ্য ওয়ে দ্যাট উই হ্যাভ জাস্ট লার্নড। এটার আরও একটি নিয়ম আছে, অন্যভাবে করা যায়। যেমন তুমি এভাবেও করতে পারো যে ডাজ এভরিবডি নট উইশ টু বি রিচ, ডাজেন্ট এভরিবডি উইশ টু বি রিচ। কেস 4, আর যদি একটা সেন্টেন্স তোমার নোবডি, নো ওয়ান, নান এসব দ্বারা যদি শুরু হয়, এদের পরিবর্তে হু বসবে। নোবডি কুড কেয়ার ফর ইউ দ্য ওয়ে আই ডু। এখানে দেখো নোবডির পরিবর্তে হু ব্যবহার করা হয়েছে, হু কুড কেয়ার ফর ইউ দ্য ওয়ে আই ডু। আরেকটা এক্সাম্পল দেখো, নো ওয়ান উইশেস টু বি পোর। এখানে নো ওয়ানের পরিবর্তে হু ব্যবহার করা হয়েছে, যে হু উইশেস টু বি পোর। নান শুড ডিনাই দ্য ট্রুথ, হু শুড ডিনাই দ্য ট্রুথ। নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে হু ব্যবহার করা হয়েছে। নোবডি, নো ওয়ান, নান এদের পরিবর্তে সবসময় হু বসবে, আর সেন্টেন্সের বাকি অংশ ঠিকই থাকবে। এবার দেখো কেস 5, দেয়ার ইজ নো ইজ রিপ্লেসড বাই হু অ্যান্ড হোয়াট। দেয়ার ইজ নোর পরিবর্তে হু বসবে যদি ব্যক্তিকে রেফার করে, আর যদি বস্তুকে রেফার করে তাহলে হোয়াট বসবে। দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেয়ার ইজ নো ওয়ান কেপাবল অফ সাচ এ ক্রাইম, দেয়ার ইজ নো ওয়ান কেপাবল অফ such a crime. Who is capable of such a crime? এখানে there is no পরিবর্তে who ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো there is no need to spend extra money, there is no need to spend extra money। এখানে কিন্তু এই মানিটা বস্তুকে বোঝাচ্ছে, এই কারণে এটার অ্যান্সারটা হয়েছে তোমার দেখো যে হোয়াট ইজ দ্য নিড টু স্পেন্ড এক্সট্রা মানি, হোয়াট ইজ দ্য নিড টু স্পেন্ড এক্সট্রা মানি, এখানে কিন্তু হোয়াট ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো কেস 6, ইট ইজ নো ইজ রিপ্লেসড বাই ইজ দেয়ার এনি অর হোয়াই। যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ইট ইজ নো দ্বারা যদি স্টার্ট হয়, তাহলে ইট ইজ নোর পরিবর্তে ইজ দেয়ার এনি বসবে, ইজ দেয়ার এনি।
অথবা হোয়াই। ইট ইজ নো ইউজ আর্গুইং উইথ হিম। ইজ দেয়ার এনি ইউজ আর্গুইং উইথ হিম, অথবা হোয়াই আর্গু উইথ হিম, অথবা হোয়াই আর্গু উইথ হিম। ইট ইজ নো এর পরিবর্তে ইজ দেয়ার এনি ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো ইট ডাজেন্ট ম্যাটার। যদি কোনো সেন্টেন্সে ইট ডাজেন্ট ম্যাটার থাকে, এটার পরিবর্তে আমরা হোয়াট দো অথবা ডাজ ইট ম্যাটার ব্যবহার করতে পারি। ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইউ লস। ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইউ লস, এটার অ্যান্সারটা দেখো যে হোয়াট দো ইফ ইউ লস, অথবা ডাজ ইট ম্যাটার ইফ ইউ লস। ইট ডাজেন্ট ম্যাটারের পরিবর্তে হোয়াট দো অথবা ডাজ ইট ম্যাটার ব্যবহার করা হয়েছে। এইবার দেখো আমাদের কিছু প্র্যাকটিসের সময় এসেছে, আমরা প্র্যাকটিস করব। কনভার্ট দ্য ফলোয়িং ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, মানে নিচে আমি কতগুলো সেন্টেন্সের তোমাদেরকে তালিকা দিয়েছি, এগুলো তোমরা নিজেরা ইন্টারোগেটিভ করবে। দেখো, দ্য পিৎজা ওয়াজ নট টেস্টি, ইট ডাজন্ট ম্যাটার ইফ ইট রেইনস হেভিলি, নোবডি কুড কাউন্ট দ্য স্টার্স, ইট ইজ নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক, I love ice cream. He works hard. No one believes a liar. Palm borrowed 3 library books. His glory can never fade. There is no one happier than my mother. এখন তোমরা নিজেরা একটু ট্রাই করবে, তারপরে আমি আবার এটা সলিউশন দিয়ে দিচ্ছি, একটু পরেই তোমরা সলিউশনটা দেখতে পারবে। এবার তোমরা নিজেরা চেক করে নেবে যে কনভার্ট দ্য ফলোয়িং টু ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। Number 1, the pizza was not tasty. Was the pizza tasty? Number 2, it does not matter if it rains heavily. Does it matter if it rains heavily? অথবা what though if it rains heavily? Number 3, nobody could count the stars. Who could count the stars? It is no use crying over spilt milk. Why cry over spilt milk? অথবা is there any use crying over spilt milk? Number 5, I love ice creams. দেখো, don't I love ice creams. He works hard. Doesn't he work hard? No one believes a liar. Who believes a liar? Number 8, Palm borrowed 3 library books. Don't Palm borrow 3 library books. His glory can never fade. Can his glory ever fade? There is no one happier than my mother. এটার অ্যান্সারটা দেখো কি হচ্ছে, who is happier than my mother? Who is happier than my mother?